প্রিয় বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিদেশি কর্মী ব্যবহার করে থাকে। এখন আমরা যারা জব হোল্ডার, যারা বিশেষ করে ফাইন্যান্স বা অ্যাকাউন্টসে কাজ করে বা ইনকাম ট্যাক্স বা ভ্যাট এক্সপার্ট হিসেবে কাজ করে, তাদের কিন্তু এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি বিদেশি কোনো এমপ্লয়ি কাজ করে, তাহলে ইনকাম ট্যাক্সে এর বিধানটা কি। আজকের এই বিষয়টা নিয়ে আমি আমার এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রিয় বন্ধুরা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের দেশে কিন্তু এক্সপার্ট হিসেবে আমরা দেখি যে বিভিন্ন বিদেশি এমপ্লয়ি ব্যবহার করে। বিভিন্ন বিদেশি কনসালটেন্ট বা বিদেশি এক্সপার্টকে আমরা কিন্তু এমপ্লয়ি হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার হতে থাকে। এবং আপনারা দেখবেন বিশেষ করে বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে বিশেষ করে বিদেশি এমপ্লয়ি কিন্তু ব্যবহার হয়ে থাকে। তো এই সমস্ত বিদেশি এমপ্লয়ি ব্যবহার করার ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের বিধান হলো যে আপনি যদি এই সমস্ত আপনার প্রতিষ্ঠানে বা আপনার ইন্ডাস্ট্রিতে যদি বিদেশি এমপ্লয়ি আপনি ব্যবহার করেন, বিদেশি কোনো লোককে আপনি যদি নিয়োগ দেন, তাহলে আপনাকে কিন্তু নির্দিষ্ট নিয়ম মানতে হবে। নির্দিষ্ট নিয়ম না মানে যদি বিদেশি কোনো লোককে, বাংলাদেশের বাইরের কোনো লোককে আপনি যদি আপনার কোম্পানিতে নিয়োগ দেন, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্সের ভাষায় এটা কিন্তু আপনি ব্যাপক আপনি জরিমানার সম্মুখীন হবেন। তো বন্ধুরা, আসলে আমরা আগে জেনে নিই যে বিদেশি এমপ্লয়িকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার ভ্যালিড প্রসিডিউরটা আসলে বাংলাদেশে কি। প্রিয় বন্ধুরা, যে কোনো দেশেই বিদেশি এমপ্লয়িকে নিয়োগ দিতে হলে ওই সরকারের যথাযথ অথরিটির কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। ঠিক বাংলাদেশেও তেমনি, বাংলাদেশের কোনো ইন্ডাস্ট্রিতে যদি কোনো ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রির মালিক বা অথরিটি যদি কোনো বিদেশিকে এমপ্লয়ি হিসেবে নিয়োগ দিতে চায়, তাহলে তাকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাকে আগে অনুমোদন নিতে হবে। এবং এই যথাযথ কর্তৃপক্ষটা হচ্ছে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। এই বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিদার কাছ থেকে আগে আপনার এই বিদেশি এমপ্লয়ীদের যে নিয়োগ দিচ্ছেন, তার কাছ থেকে, মানে এই অথরিটির কাছ থেকে যথাযথ নিয়মের মাধ্যমে আপনাকে এই বিদেশিদেরকে এমপ্লয়ীদের ব্যাপারে অনুমোদন নিতে হবে। তাহলে বিদার অনুমোদনটা হচ্ছে প্রথম নিয়োগ করার ক্ষেত্রে। এই বিদার অনুমোদন নিয়ে তারপর আপনার অন্য যে আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলো মেনটেন করে আপনাকে কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার এমপ্লয়ি, বিদেশি এমপ্লয়িকে আপনি নিয়োগ দিতে পারবেন। এখন ইনকাম ট্যাক্সের ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী কোনো বিদেশি এমপ্লয়িকে আপনি যদি যথাযথ কর্তৃপক্ষ এবং বিদার অনুমোদন না নিয়ে এবং যথাযথ প্রসিডিউর ফলো না করে যদি আপনার প্রতিষ্ঠানে কোনো বিদেশি এমপ্লয়িকে নিয়োগ দেন, তাহলে আপনার জন্য বিশাল অঙ্কের জরিমানা ইম্পোজ করা হবে। কোনো বিদেশিকে বিদা বা অন্যান্য অথরিটির অনুমোদন ছাড়া যদি কেউ কোনো ব্যবসা প্রতিষ্ঠান নিয়োগ দেয়, তাহলে তার যে নিট আয়কর হবে ওই ইনকাম ট্যাক্স ইয়ারে বা প্রতি ইনকাম ট্যাক্স ইয়ারে, যতদিন পর্যন্ত বিদেশিরা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত থাকবে, ততদিন পর্যন্ত প্রতি আয়কর বর্ষে আপনার যে আয়কর হবে, ওই নিট আয়করের উপর 50% হারে আপনাকে জরিমানা হিসেবে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। এটা কিন্তু একদম পরিষ্কার। এখানে কিন্তু আর কোনো লুকোচুরির সুযোগ নাই। যখন আপনি একজন বিদেশি বিদেশি এমপ্লয়িকে আপনার প্রতিষ্ঠানে আপনি ডিপ্লয়েড করবেন উইদাউট পারমিশন অফ বিদা। তাহলে বন্ধুরা, আমরা পরিষ্কারভাবে জানলাম, কোনো বিদেশি এমপ্লয়িকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে, বাংলাদেশে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি অথরিটি নিয়োগ দেয়, মানে ওই ব্যবসা প্রতিষ্ঠান অথরিটি যদি নিয়োগ দেয় উইদাউট অ্যাপ্রুভাল অফ বিদা বা অন্যান্য যথাযথ প্রসিডিউর মেনটেন না করে যদি তার প্রতিষ্ঠানে নিয়োগ দেয়, তাহলে তার উপর তার একটা বিশেষ জরিমানা হিসেবে অতিরিক্ত কর ইম্পোজ করা হবে। এবং সেটা হচ্ছে ওই আয় বর্ষে তার যে পরিমাণ নিট কর হয়েছে, ওই নিট করের উপর 50% হারে অ্যাডিশনাল কর তাকে জরিমানা হিসেবে দিতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা কোনো বিদেশিকে বিদার অ্যাপ্রুভাল ছাড়া নিয়োগ দিলে ইনকাম ট্যাক্সের যে অতিরিক্ত ট্যাক্সের বিধান রয়েছে, সেই বিধানটা আপনারা জানতে পেরেছেন। তো এখন থেকে আশা করি বিদার অ্যাপ্রুভাল ছাড়া বা আমাদের যে এক্সিস্টিং যে রুলস রেগুলেশন রয়েছে সেগুলো যথাযথ মেনটেন না করে আপনাদের প্রতিষ্ঠানে কোনো বিদেশিকে আপনারা নিয়োগ দিবেন না বা কর্মের সুযোগ করবেন না। তো বন্ধুরা, পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।